রাজ্য সরকারের কবিতা উৎসব 2025 থেকে মুখ থুবড়ে পড়ল। আর এরই পাল্টা কিন্তু এগিয়ে এলো কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গল। সংগঠনের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দিলেন যে এই যে বঞ্চিত শিল্পীরা, তাদের পাশে কিন্তু রয়েছে কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গল। আগামী 23 তারিখ গোলপার্কের রামকৃষ্ণ মিশন হলে হবে এক কবি সম্মেলন। মনে করা হচ্ছে যে যেহেতু রাজ্য সরকার কবিতা উৎসব বন্ধ করেছে, তারই পাল্টাই কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়াও কবিতা একাডেমির দুর্নীতি নিয়েও কিন্তু সরব হয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এই যে শিল্প জগতের উপর একটা শাসক রোষ, কেন শিল্পীদের উপর বঞ্চনা, সবকিছু নিয়েই কথা বলবো কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তার সঙ্গে কি বলছেন তিনি শুনে নিন। আমরা লাস্ট 3 বছর ধরে করে আসছি, কিন্তু এই বছর তার সংখ্যা আমরা বাড়াতে চলেছি। যেহেতু তারা কবিতা উৎসব বন্ধ করে দিয়েছে, আমরা কলকাতায় করব, আসানসোলে করব, দুর্গাপুরে করব। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সংগঠন আছে যারা এই সংস্কৃতি নিয়ে কাজ করে, তাদেরকে আমরা আবেদন করছি তারাও এগিয়ে আসুন। আলটিমেটলি আমাদের এই কবি সাহিত্যিক এদেরকে তো মঞ্চ দিতে হবে। সরকার যদি তার যে দায়িত্ব, সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সে দায়িত্ব সমাজকে নিজের হাতে তুলে নিতে হবে। বঞ্চিতদের জন্য কালচারাল লিটারারি ফোরাম কি দরজা খুলে রাখলো? এটা ঠিক বঞ্চিত বলা চলবে না। তারা যদি কবিতা না আবৃত্তি করতে পারে, তাহলে জনগণ বঞ্চিত হবে, তারা বঞ্চিত না। তাদের ভাবনার বহিঃপ্রকাশ যদি তারা না করতে পারেন, তাই এজ সিটিজেন অফ বেঙ্গল আমরা বঞ্চিত হচ্ছে, তারা বঞ্চিত হচ্ছে না। তারা কি আছে, তারা তো নিজের ভাবনার বহিঃপ্রকাশ নিজের ঘরের মধ্যেও করতে পারে। বারবার কেন এই শিল্প জগতে এই যে বাধা সৃষ্টি হচ্ছে, কেন শাসকের রোষ বারবার ফিরে আসছে? নাম তো সেটা তো বললাম যে ব্রাত্য বসু এখন ব্যর্থ বসু হয়ে গেছেন, সে কারণে উনি ব্যর্থ। এখন কি করবে, দাবেদারি করতে ব্যস্ত। এখন প্রতিবাদ ওনাদের ভালো লাগে না। একসময় প্রতিবাদী চরিত্র নিয়ে যারা এসেছিলেন, তাদের এখন প্রতিবাদ ভালো লাগে না, প্রতিবাদকে তারা ভয় পান। এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। ব্রাত্য বসু দেখলাম যে সাহিত্য একাডেমি পুরস্কারের দায়িত্বে ছিলেন, সেখানে বাংলায় ব্রাত্য হয়ে গেল। তো সেটা তো তার জবাব ওনাকে দিতে হবে না, কিন্তু ওনাকে তো কেউ জবাব দিতে পারবে না। উনি তো অন্যান্য কাজে এখন বেশি ব্যস্ত। তো যদি না পারছেন তাহলে ছেড়ে দিন ভাই, যদি না পারছেন ছেড়ে দিন। অন্যান্য অনেক যোগ্য ব্যক্তিরা আছে, তাদের হাতে তুলে দিন। সবটাই আঁকড়ে ধরে রাখবেন, কোনোটাই ছাড়বেন না কারোর জন্য। সবটাই ওনারা ডাক্তার উনি হবেন, ইঞ্জিনিয়ার উনি হবেন, কবি উনি হবেন, মন্ত্রী উনি, সব উনি হবেন। যে জগতে যে ব্যক্তিরা, তাদের হাতে এটা ছেড়ে দেওয়া উচিত, সেটা করবেন না ওনারা। তো আমাদেরকে ওয়েট করতে হবে, আরো 1 বছর ওয়েট করতে হবে। 26-এর পর এই পরিস্থিতি বদলে যাবে। এই যে কবি সম্মেলন হচ্ছে, কোথায় কবে হচ্ছে? এটা আমাদের 23 তারিখ হচ্ছে রামকৃষ্ণ গোলপার্কে, যে রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়াম আছে, সেখানে হবে। আর এই যে গোটা সমগ্র ব্যবস্থায় একটা দেখা যাচ্ছে যে কালচারাল লিটারারি ফোরামের সভাপতি আপনি, কিন্তু আপনি আবার বিজেপি নেতাও, তো বিজেপির ট্যাগটা চলে আসছে না? না দেখুন, এটা তো একটা লোকের তো বিভিন্ন ডিউয়াল ক্যারেক্টার হতেই পারে। ব্রাত্য বসু যদি তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে সাহিত্য একাডেমির মাথায় থাকতে পারেন, তাহলে আমি বিজেপি হয়ে কেন কালচারাল লিটারারি ফোরামে থাকতে পারবো না? কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে হবে যে কালচারাল লিটারারি ফোরামে অনেক এমন ব্যক্তিরা আছেন যারা বিভিন্ন অন্যান্য দর্শনে বিশ্বাসী, যারা কোনো দর্শনে বিশ্বাসই করে না, তারাও আমাদের সঙ্গে যুক্ত আছে। সবাই স্বাধীনভাবে কাজ করছেন, কারো কোনো কাজে কোনো ইন্টারফারেন্স হয় না। বিজেপির যে দর্শন, সেটা আমরা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি না। সেটার জন্য অনেক যোগ্য ব্যক্তিরা আছেন, তারা সে কাজ করছেন। যারা ভাবছেন যোগাযোগ করবেন বা আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কি বলবেন? না, এটা আপনারা আসুন, এটা এই মঞ্চ আপনাদের। সবাই সমান অধিকার পাবেন, কথা বলার অধিকার পাবেন, খোলা হাওয়ায় খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার অধিকার আপনি পাবেন। আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। দাদা, আরেকটা বিষয় সামনে জানি যে মাছ ভাত উৎসব হচ্ছে, সে ব্যাপারে যদি বলেন যে আসানসোলে হলে আবার কলকাতাও বারবার দেখেছে যে একটা বাঙালি অবাঙালি যে বিভাজনটা তৈরি হয়, বিশেষ করে বাংলা পক্ষ সম্প্রতি কিছুদিন আগে প্রতিবাদ স্বরূপ করেছিল যে মীনা দেবী পুরোহিতের পাল্টা ওরা করেছিল। তো এটা আপনারা কি বার্তা দিতে চাইছেন? না, মীনা দেবী পুরোহিতের পাল্টা করেছে ঠিক আছে, কিন্তু অন্তত 5000 এমন বাংলায় গ্রাম আমি বলে দিতে পারবো যে গ্রামের অনেক বাঙালি যার দুবেলা মাছ খাওয়ার ইচ্ছা হয়, 1 পিস মাছ পায় না। তাদের কাছে মাছ পৌঁছে দেখবেন, আমাদের ভালো লাগবে। আমাদের বিরোধিতা করুক, এতে আপত্তি নেই। কিন্তু যে বাঙালি মাছ খেতে ভালোবাসে, তারা যদি 2 মুঠো ভাতের সঙ্গে 1 পিস মাছ তাদেরকে খাইয়ে দেওয়ার এরা ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা তাদেরকে সাধুবাদ দেবো। কবিতা উৎসব বন্ধ নিয়ে কি বললেন কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, তা তো আপনারা শুনলেন। এবার কথা বলে নেব পরিবেশবিদ এস.এন. ঘোষের সঙ্গে। খুবই অন্যায়, কারণ ভারতীয় সংস্কৃতির পীঠস্থান হচ্ছে আমাদের বাংলা। বাংলাতে নাটক হয়, তাহলে কবিতা উৎসব কেন বন্ধ হবে? আমরা একটা দেখতাম শ্রুতি নাটক বলা হতো, অর্থাৎ নাটকের সাথে কবিতা থাকতো, তাকে বলা হতো শ্রুতি নাটক। সেটাও আর দেখতে পাবো না। কবিতা উৎসব বন্ধ হওয়ার ফলে আমাদের যেটা হলো যে একটা বাংলার সংস্কৃতির ইতিহাসে একটা কালো অধ্যায় শুরু হলো। এখানে যারা কবিতা পাঠ করে বা যারা কবি, তারা কেন একাডেমি অ্যাওয়ার্ড পাবে না? এইটা নিয়েই আমাদের কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম থেকে আমাদের জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, সঠিক কথা সঠিকভাবে বলেছেন। আমরা এটা তীব্র প্রতিবাদ করি, কারণ আমরা একসময় সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা শুনতাম, পার্থ ঘোষের কবিতা শুনতাম, ব্রত
পদ্ধতির কবিতা শুনতাম, সেই কবিতা উৎসব যেন বন্ধ না হয়, কবিতাটা যেন আমাদের বাঙালির মধ্যে হৃদয় যেন থাকে। জিতেন্দ্র তিওয়ারি একদিকে যেমন কালচারাল লিটারারি ফোরাম অফ বেঙ্গলের সভাপতি, অন্যদিকে তিনি আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়কও, আবার সক্রিয় বিজেপি নেতাও। যদিও এই বিজেপির ট্যাগটা কিন্তু তিনি লাগাতে নারাজ। তার একটাই বক্তব্য, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি নাট্যকার, তিনিও অনেক গুরুত্বপূর্ণ পদে আছেন, দায়িত্বে রয়েছেন। তাকে যেমন তৃণমূল দিয়ে বিচার করা যায় না, সেরকমই জিতেন্দ্র তিওয়ারি মানে যে শুধু বিজেপি, এই ট্যাগটা কিন্তু তিনি একেবারে গায়ে মাখতে নারাজ। তবে আগামী 23 তারিখ যে কবি সম্মেলন হতে চলেছে, তাতে অনেক শিল্পীরা যে অংশগ্রহণ করবে আর যারা আসতে চান তাদের জন্য কিন্তু সদর আমন্ত্রণ জানিয়ে রাখলেন জিতেন্দ্র তিওয়ারি। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।